আমাকে অনেক কিছু বোঝায়। ইমাম ওলামারা, আলেম ওলামারা বলবে এই আয়াতে আমাদেরকে দুরূদ পড়ার হুকুম দিছেন, আমিও বলবো দুরূদ পড়ার হুকুম দিছেন, কিন্তু আমার প্রশ্ন আছে এখানে। আমার প্রশ্ন, আল্লাহ আমাদেরকে পড়তে বলতেছেন, ঠিক আছে, আমরা কয়দিনই থাকবো আর কয়দিনই পড়বো? একদিন তো আমরা মারা যাব, তো আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে, বেওকুফ, দেখোস না ফেরেশতাদের নাম নিছি, ফেরেশতারা পড়বে। আমি যদি আল্লাহকে উল্টা প্রশ্ন করি, একদিন তো ফেরেশতাও থাকবে না, মালাকুল মউত মারা যাবে। আপনি আরশের নিচে লিখেই রাখছেন, ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি আল্লাযী হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। আমার আরশের উপরে যে সে চিরঞ্জীব, যে নিচে আছে, তাকে মৃত্যুর স্বাদ পান করতে হবে। একদিন তো ফেরেশতা মরে যাবে, আমাদের নবীজির উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে, গণ্ড মূর্খ, তুই দেখোস না প্রথম আমার নামটা আল্লাহ লেখা আছে, ইন্নাল্লাহা, আমি আল্লাহ পড়তে থাকবো, আমি আল্লাহ চিরঞ্জীব, আমার বন্ধুর দুরূদ কখনো বন্ধ হইতে দেই না, আর দিব না। হায় 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 হায়, ওই রসুল। আল্লাহ বলে, উম্মতকে আমি দেখা রাখবো। জিবরিল বলতেছে, ইন্নাল্লাহ ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষা করতেছে। উর্দু জগতে খুশির বন্যা বইতেছে। কেন? সব নাচতেছে উর্দু জগতে, এমনকি আরশ পর্যন্ত ঝুমতেছে। হাবিব ইউসিলুল হাবিব, আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। খুশির বন্যা চলতেছে, অনুমতি দেন না। আল্লাহ উম্মতকে দেখা রাখবে যে মরার সময়ও চোখে পানি তো আমাদের জন্য পানি। চলেন শেষটা শুনায়া দিয়া শেষ করতেছি। লম্বা হাদিস, আমি শর্ট করতেছি। তাহকিক উলামা একরাম করে নিয়েন, আমি শুনায়া দিয়া যেতেছি আপনাদেরকে। নফকা দুইটা হবে। প্রথমটাকে বলে কিয়ামতের জন্য, দুইবার সিংহায় ফু হবে। একবার ধ্বংসের জন্য, দ্বিতীয়টা হবে নফকাতুন নুশুর বলে এটাকে। দ্বিতীয়টা আমাদেরকে কবর থেকে উঠানের জন্য হবে। কিন্তু সব মারা যাবে, আল্লাহ চারজনকে পয়দা করবেন কুদরত দিয়া। জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, চারজনকে পয়দা করবেন। জিবরিল আলাইহিস সালাম কাঁদতে থাকবে, তিনজন জিজ্ঞাসা করবে, কাঁদো কেন? এখনই ইসরাফিলকে সিংহায় ফু দেওয়ার হুকুম হবে নফকাতুন নুশুরের জন্য। আমাকে হুকুম হবে, বন্ধুকে নিয়ে আসো মাকামে মাহমুদে। আমি মৃত্যুর পরেই ভুলে গেছি ওনার কবর কোথায়। তিনজন বলবে, জমিনকে জিজ্ঞাসা করো। তো জমিনকে জিজ্ঞাসা করবে, জমিন বলবে, কাদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিতু। প্রথম সিংহায় ফুতে আল্লাহ এরকম ছানছেন, আমিও ভুলে গেছি রাখছি কোথায়। অনেক সময় হয় জিনিস যাবে খুঁজতেছে সারা ঘরে, ঠিক না? হয় না? হয় না? হ্যাঁ, জিনিস জ্যাবের ভিতরে, পকেটের ভিতরে, কিন্তু খুঁজতেছে সারা ঘরে খুঁজতেছে। পরে পকেটে হাত দিয়া যখন দেখে পাইছে, তো জিহ্বায় কামড় দিয়ে আসতে বেরিয়ে যায়, কেননা গর্ত গরম করে ফেলছিল। এখন গড়ালড়া পাইলে উল্টা এর উপরে গরম হবে, ঠিক না? রাখছো পকেটে, খোঁজো আমাদের কাছে, ঠিক না? আর কাম পাও না, ঠিক না? এখন এর উপরে চড়াই হবে। তো জমিন বলে, আমিও ভুলে গেছি। ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে, নূর 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 নূর, হাত্তা ইয়াসাদ আরশার রহমান, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে। হুকুম হবে, নিয়ে আসো। আসবে, জিবরিল আলাইহিস সালাম মারবে পর, চিনা মারবে পর, আর বলবে, কুম ইয়া হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। ও মাধবদের মানুষ, আপনার আমার হাবিব, আপনার আমার রসুল, যার আদর্শ আমাদের কদমে কদমে প্রয়োজন নিজের এই জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছানোর জন্য, উনি কবর থেকে উঠবে। ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? হায় হায় হায়। আসেন আজকে এই সিরত কনফারেন্স থেকে আমি তো আপনাদেরকে বুঝাইতেছি, আমার মন চায় জিনদেরকেও বুঝাই। ওদেরকে পাইলে ওদেরকে পায়ে ধরা বুঝাইতাম। জিন ইনসানকে বলতেছি, আসেন আজকে এই মজমার থেকে নবীর আদর্শ শিখেন। নবী আল্লাহ পাওয়া শুধু নবীর আদর্শের ভিতরে। এই জন্য আল্লাহ বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহ পাইতে চায়। বল, আগের আয়াত কি? বল ইয়াউমিল আখিরা,
আর যে আখিরাত পাইতে চায়।